আসলো তখন তো পাকিস্তানের আণবিক বোমা ছিল না। তখন ভুট্টো অন্য ধরনের একটা ডিপ্লোমেসি করে পাকিস্তানের টিকে থাকার অবস্থাটা, অর্থাৎ ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে শক্তিশালী অবস্থানে রাখার চেষ্টা করেছিল। সেই জন্য এই চীনের সাথে এই পাকিস্তানের যে সরওয়ার্দী সাহেব ভালো সম্পর্ক করে গিয়েছিলেন, সেই সম্পর্কটাকে অনেক শক্তিশালী করেছিল হলো জুলফিকার আলী ভুট্টো, ভারত যাতে পাকিস্তানের উপরে কোনো সমস্যা করতে না পারে। এটা কিন্তু ফ্যাক্ট। তো সুতরাং আমেরিকার কি যে বলে, পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যে কোনো সময় চীনে যাইতে পারে। আপনি ভিক্টর ভিক্টর গাওয়ের একটা মন্তব্য শুনেন নাই? একটা মন্তব্য না, একটা ন্যারেটিভ দিছিলেন উনি, যে উই ট্রিট দ্য পিপল অফ পাকিস্তান অ্যাজ আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, and the relation between China, একদম ইংলিশে বলতে, relation between China and Pakistan is the relation between brotherly relation. So we are showing honor to each other's relation. We must continue this. That brother and sister relation. এটা ভিক্টর গাও তো বড় ধরনের ডিপ্লোম্যাট, যাকে আপনার রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী একবার এনে তাকে অসম্মান করেছিলেন। উনি কিন্তু খুব ভদ্র। সেটাই আমি দেখলাম যে there is a difference between exactly the behavior of India and the behavior of China. অর্ণব গোস্বামী তাকে কথাই বলতে দেয় না, অথচ দ্যাং জিয়াওপিং এর বক্তৃতা লিখতেন এই ভিক্টর গাও। এত বড় ডিপ্লোম্যাট, রাষ্ট্রে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শি জিনপিং এর একজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার একজন উনি। তার মতো লোকরে এই অর্ণব গোস্বামী এনে ডিউ রেসপেক্ট দেয় নাই। তো চীন কি ভারতকে পরোয়া করে নাকি পরোয়া করার কোনো কারণ আছে কোনটা? 1962 সালে জানেন না? 1962 সালে 7 দিনের যুদ্ধে যেইভাবে আপনার হেরে গিয়েছিল ভারত, মিজারেবলি, অত্যন্ত দুর্দশাগ্রস্ত ভাবে হেরিয়ে গিয়েছিল, একদম মিজারেবল ডিফিট। আপনাকে আমি একটা কথা বলি, আজকে ইতিহাস এটা বলতে হবে। এখন তো ধরেন অন্য জীবনে আসছি, অনেকটাই স্বাধীন, কিন্তু আর পেশাগত নর্মাল পেশাগত জীবনে আমি আর নাই। তো সেই জায়গাটা আজকে বলে, 1962 সালে চীনে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন চীনের প্রধানমন্ত্রী চোয়েন লাই আর কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান হল মাও সেতুং। তো চোয়েন লাই একটা পর্যায়ে যুদ্ধের, এটা অরুণাচল নিয়ে যুদ্ধ লাগছিল, একটা পর্যায়ে চোয়েন লাই রেড ফোনে জওহরলাল নেহরুকে ধরেছে। রেড ফোনে কিন্তু এক দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে আরেক দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কথা বলে। রেড ফোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন চোয়েন লাই বলল যে জওহরলাল নেহরুকে বলল, মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি কি যুদ্ধ চালাবেন? যদি যদি যুদ্ধ চালান, মনে রাখবেন কোট, যদি যুদ্ধ চালান, তাইলে আমি চীনের বিমান বাহিনী দিয়ে আপনার দিল্লির আকাশ, আপনার রাজধানী আমি ছেড়ে দিব। নেহেরু অত্যন্ত মানে লজ্জিত হয়ে গেলেন এবং খুব ভয় পাইলেন সাংঘাতিক। তারপর উনি সাথে সাথে আজমির শরীফে গেলেন। নেহেরু পরিবার আজমির শরীফের ভক্ত। উনি তখন চোস্ত উর্দুতে বললেন, বাবা, मैं आप दवार में हाजिर हुआ, तो आपका इन भारत आप हिफाजत कीजिए। ও সম্বোধন করছে এই সুলতানুল হিন্দ, ये आपका হিন্দুস্তান আপ হেফাজত কিজিয়ে। অদ্ভুত ব্যাপার যে এই আপনি হলেন সুলতানুল হিন্দুস্তান, আপনার ভারতকে আপনি রক্ষা করুন। এই কথা বলে নেহেরু এই 10 কদমও দিতে পারে নাই, রেড ফোনে দিল্লি থেকে ফোন আসছে যে চীন ইউনিলেটারিলি যুদ্ধ বন্ধ করে দিছে। দেখছেন কি ঘটনা, অলৌকিক ঘটনা। চীন একেবারে একক ভাবে বলে যে ঠিক আছে, যুদ্ধ আর করলাম না, শেষ করে দিল। এবং চীনের ভারতের বহু বহু সৈন্য, অফিসার, ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসারও মারা গেছিল। এত মানে, সুতরাং এটা তো জানেনই যে এগুলা ভারতের যে কিছু আছে সাংবাদিকরা। তারপরে শুভেন্দুর কথা বলি, শুভেন্দু এসব কি বলে? শুভেন্দুর খেয়াল আছে? মাদ্রাসা কেন বন্দে মাতারাম বলবে, গাওয়া বাধ্যতামূলক? এটা কি কোনোদিন? আচ্ছা, আমি একটা কথা বলি, এরা যে এসব করা শুরু করেছে, এরা একটা কমন ডায়ালগ বলে, হাসিনা আপা বলে যে ভারত বাংলাদেশের চারিদিক ঘেরাও করে রেখেছে। আমি একটা কথা বলি আপনাকে, আমি তো মনে করি ভারতকে ঘেরাও করে রেখেছে অন্য শক্তি, যেটা ভারতের সবচেয়ে সবচেয়ে গুরুতর শত্রু। বাংলাদেশ তো ভারতের বাংলাদেশ কি ভারতের শত্রু? ভারত মনে করে আমাদেরকে শত্রু। আমরা তো ভারতকে এত বড় শত্রু মনে করতেছি না। আমরা মনে করছি না, কিন্তু ভারতের আচরণ আমাদের সেন্টিমেন্টকে পরিবর্তন করে দিচ্ছে।
আমরা এখন শত্রু না ভেবে তো পারছি না। এই যে আমাদেরকে বলে যে তোমাদের 3 দিকে ঘেরাও করে রাখছি, আর দক্ষিণ দিকে নেভি, আমাদের নেভি বসাইলেই তো তোমরা একদম ঘেরাও হয়ে যাবে চতুর্দিক। তাহলে আমি একটা কথা বলি, ভারতের 3 দিক যে ঘেরাও করে রাখছে, পাকিস্তান পাকিস্তান পশ্চিম এবং উত্তর দিক ঘেরাও করে রাখছে না, পশ্চিম দক্ষিণ উত্তর দিক ঘেরাও করে রাখছে না ভারতের এক। তাহলে ভারতের টোটাল পশ্চিম এবং উত্তর এবং উত্তর পূর্ব পর্যন্ত চায়না ঘেরাও করে রাখছে না। তাহলে ভারত কি কম ঘেরাও হয়ে আছে? আমাদের এত ঘেরাওয়ের ভয় দেখাচ্ছে কেন? কি কারণ? ভয় দেখায়। মানে আমি জানি না কেন এত ভয় দেখায়। তারপরে মুসলমানদের উপরে কেমন একটা আমরা অত্যাচার। ভীত না, আমরা ভীত না, আমরা 19 কোটির দেশ। We have got the strong defense. আর We এটা have কেমন got, হ্যাঁ, we have